নির্বাচন কমিশনের লক্ষ্য সুন্দর ও সুষ্ঠু পরিবেশে উৎসব মুখর নির্বাচন উপহার দেওয়া, এমনটাই জানিয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে গণভোট 2026 ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি গণমাধ্যম কর্মীদের পেশাগত কাজে সহযোগিতা প্রদানের লক্ষ্যে তথ্য অধিদপ্তর কর্তৃক মিডিয়া সেন্টারের উদ্বোধনের সময়ই একথা বলেন তিনি বলেন, ভোট গ্রহণের সম্পূর্ণ প্রস্তুতি শেষ হয়েছে, শতভাগ সঠিক ভোটার নিশ্চিত করেছে ইসি। নির্বাচনকে অপতথ্যের থাবা থেকে রক্ষা করার কথা উল্লেখ করে ইসি সচিব বলেন, দেশের বাহির থেকে অপতথ্য ছড়ালে কিছু করার না থাকলে দেশ থেকে অপতথ্য ছড়ানো হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে চলে যাচ্ছে। তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে। উৎসব মুখর পরিবেশে অবাধ, সুন্দর, সুষ্ঠু, অর্থবহ একটা নির্বাচন দেওয়া। ফ্যাক্ট চেকের মাধ্যমে এটা যখন পাই, তখন যদি দেখা যায় যে এটার অরিজিন আমাদের ভৌগোলিক সীমানার বাইরে, তখন আমরা আসলে কিছু করতে পারি না। কিন্তু ভৌগোলিক সীমারেখার মধ্যে যদি হয়, তাহলে আমরা অনেক সময় বা প্রায়শই এটা দেখতে পারি, আমরা নিয়ন্ত্রণে আনতে পারি। দর্শক, এ ব্যাপারে আরো জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, নির্বাচনের প্রস্তুতির বিষয়ে নির্বাচন কমিশনের কি ধরনের উদ্যোগ দেখছেন আমাদেরকে জানাবেন। নির্জনা, আপনি জানেন যে আর মাত্র 40 ঘন্টার মতো সময় আছে ভোট গ্রহণের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের যে বিশাল যে আয়োজনটা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বারবার কিন্তু বলা হচ্ছে যে একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে এবং সেই আলোকেই কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রস্তুতির কিছুটা ঘাটতি থাকলেও সেটাও আগামী কয়েক ঘন্টার মধ্যে সেটা সমাধান করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এছাড়া কয়েকটি তথ্য আমার কাছে আছে যেগুলো আমি আপনাকে জানাতে চাই। আপনি জানেন যে আচরণবিধি নিয়ে ইতিমধ্যে নানান ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ প্রায় প্রত্যেকটা দলের প্রার্থী এবং তাদের বিপরীত প্রার্থীদের উদ্দেশ্যে কিন্তু বলছে এবং প্রায় প্রত্যেকটা আসনে এরকম কম বেশি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কিন্তু উঠে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের সূত্র থেকে এবং যারা পর্যবেক্ষক যারা আছেন এবং আমরা যারা মাঠকর্মী বা সংবাদকর্মী হিসাবে যারা কাজ করছে, তারাও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে এবং সেই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে আসছেন। এবং আমরা গতকালকেও দেখেছি যে ইসি আনোয়ারুল ইসলাম সরকার তিনি আমাদেরকে জানিয়েছেন যে আচরণবিধি লঙ্ঘন করা হলে সেই বিষয়ে আসলে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে নির্বাচন কমিশন। আরো একটি বিষয়, বারবার যারা পর্যবেক্ষক আছেন এবং যারা আসলে সুশীল সমাজের প্রতিনিধি এবং আমরা গতকালকে দেখেছি যে টিআইপির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ইনি এসে বলেছিলেন যে এবার অংশগ্রহণমূলক নির্বাচনের কথা যতভাবে বলা হচ্ছে তার চেয়ে বড় কথা হচ্ছে সব ধর্ম, বর্ণ, নারী নির্বিশেষে সবাই যেন নির্বাচনে অংশ নিতে পারে এবং তাদের যে নিরাপত্তার যে বিষয়টি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তারা যেটা বলতে চাচ্ছেন, বিশেষ করে আদিবাসীদের যে নির্বাচনের যে ভোটাধিকার প্রয়োগ করার যে পরিবেশটা তৈরি করা, সেই পরিবেশটা নিশ্চিত করতে হবে। কেউ কেউ বলছেন যে এখন পর্যন্ত আসলে নারী বা সংখ্যালঘু এবং আদিবাসীদের যে ভোটাধিকার প্রয়োগ করার যে সক্ষমতা তৈরি করার কথা ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি প্রস্তুত হয়নি বলে তারা মনে করছেন। এছাড়া আমরা দেখেছি আজকে পর্যন্ত পোস্টাল ব্যালটের যে বেশ অগ্রগতি হয়েছে, এখন পর্যন্ত প্রায় 6 লাখের মতো ভোটার কিন্তু ভোট দিয়েছেন এবং সেই পোস্টাল ব্যালট আসছে ধীরে ধীরে। সেটা আসার পরে পরবর্তী সংবাদে হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তো নির্জনাই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে।